আচ্ছা শোনো, আমি টিফিন কি করছো তুমি? জানি না, ওই পাখাটা হঠাৎ বন্ধ হয়ে গেছে, ওটাই দেখছিলাম। এতক্ষণ তো ঠিকই চলছিল। তুমি এক গ্লাস জল নিয়ে আসো তো, আমি দেখছি। পাখা ঠিক হয়ে গেছে? পাখা ঠিক হয়নি, কি বাজে একটা শব্দ আসছে। আচ্ছা শোনো, পাখাটা তুমি চালাবে না, ঠিক আছে? শর্ট সার্কিট হতে পারে। আমি রাতে আসবো, আর মিস্ত্রিকে বলে দিয়েছি, মিস্ত্রি রাতে এসে ঠিক করে দেবে বলেছে। আচ্ছা চলো টিফিনটা দিই। না, আমি এখন খাবো না, অফিসে গিয়ে খেয়ে নেবো, আমার লেট হয়ে গেছে, বস ফোন করেছিল। হ্যালো বাবু, তাড়াতাড়ি চলে আসো, বাড়িতে কেউ নেই। বেবি, আমরা আর কতদিন এভাবে লুকিয়ে লুকিয়ে দেখা করব? বেবি তুমি টেনশন কেন করছো? আমার বর না এক নম্বরের বোকা। ব্যাস শুধু আমি আমার ওই ফালতু বরের হাত থেকে একবার বের হই, তারপরে আমি আর তুমি একসাথে থাকবো। তুমি যাই করবে, আমি তোমার সাথে আছি। তুমি তুমি কি করে এত তাড়াতাড়ি বাড়ি চলে আসলে? তুমি তো বললে আসতে লেট হবে তোমার। কে এটা? ও, তুমি বলেছিলে না পাখাটা খারাপ হয়ে গিয়েছে, তাই আমি মিস্ত্রি ডেকেছি ঠিক করার জন্য। তোমার উপর তো আমার আগেই সন্দেহ ছিল, কিন্তু এখন না আমার কাছে পুরো প্রুফ আছে। তুমি তো সবসময় কাজে ব্যস্ত থাকো, তুমি একবারও ভেবেছো যে এত বড় বাড়িতে আমি একা কি করে থাকি? অসিতাই একটা সময় আমার পাশে এসে দাঁড়িয়েছে, তাই আমি ওকে ভালোবাসতে শুরু করেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি ওকে ভুলে যাব, আমি আর এসব কোনোদিনও করব না। আমি সারাদিন এত কষ্ট করে আমাদের ফিউচার যাতে ভালো হয় সেই চেষ্টা করছি, আর তুমি এখানে কি করছো? হ্যাঁ, তুমি আমাদের ফিউচারটা এইভাবে নষ্ট করছো। ভুল হয়ে গেছে, আমাকে একটা সুযোগ দাও, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমার কাছে না এই ভুলের কোনো ক্ষমা নেই, আমি এক্ষুনি কিছু করে ফেলি। বাড়াও, ঘর থেকে বাড়াও। এটা কি বলছো? আমি কোথায় যাব? জাহার নামে যাও, তোমার এই প্রেমিক আছে তো, এর সাথে যাও, ওর সাথে থাকো, এনজয় করো। চুপচাপ এখান থেকে বাড়াও, আর এক্ষুনি কিন্তু আমার হাতে একটা কিছু হয়ে যাবে। বাড়াও।